আসসালামু আলাইকুম, ফাইন বলছি ড্রোন প্লেস থেকে। আজকে আঙ্কেল তার ছেলের জন্য নিচ্ছে হচ্ছে ইয়ার 3S ফ্লাইমোর কম্বোটা। ভাইয়া হচ্ছে ভিডিও করতেছে। আই থিঙ্ক এটা আঙ্কেল সেকেন্ড ড্রোন নিচ্ছেন আপনি। ভাইয়া এর আগে আঙ্কেল এর আগে হচ্ছে আমাদের কাছ থেকে SJRC F22টা আমাদের সাজেশন নিয়েছে, বাট আমাদের থেকে নেয় নাই, অন্য একটা স্পেস থেকে নিয়েছে। তখন ছিল না। হ্যাঁ, আমাদের কাছে তখন ছিল না, তো ওই প্রাইসের মধ্যে ওই ড্রোনটা বেটার, তো আমি সাজেশন দিয়েছিলাম। এখন অনেকদিন পর আঙ্কেল তার ছেলের জন্য হচ্ছে ইয়ার 3Sটা নিচ্ছে। আঙ্কেল একটু কনফিউশন ছিল এটার, আঙ্কেলের মতো আসলে আঙ্কেলের দোষ না, অনেকেই কনফিউশন থাকে যে ইয়ার 3S আর DJI Mini 4 Pro এই দুইটার মধ্যে কি কি কম্পেয়ার আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল Mini 4 Pro হচ্ছে একটা কম্প্যাক্ট ড্রোন, 6 দিকে সেন্সর আছে, বাট সেন্সর রাতে কাজ করে না। যদি আপনি দেশের বাহিরে রেগুলার যান তাহলে আপনার জন্য Mini 4 Proটাই বেস্ট, কারণ ইমিগ্রেশনে আপনার ড্রোনের ওয়েট বেশি হলে একটু ঝামেলা হয়, অনেক সময় ড্রোন নিতে দেয় না, ড্রোন রেখেও দেয়। তো সেই ক্ষেত্রে ইয়ার 3S যারা নেয় তাদেরকে একটা ট্রিপ দিতে পারি, যারা হচ্ছে ইয়ার 3S দেশের বাইরে নিতে চাচ্ছে তারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ব্যাটারিটা আলাদা রাখবেন, মানে ব্যাটারিটা হচ্ছে আরেকটা ব্যাগে রাখবেন, ড্রোনটা আরেকটা ব্যাগে রাখবেন। এইভাবে যদি এই একটা ওয়েতে আপনি নিতে পারেন তাহলে হচ্ছে কোনো ঝামেলা নাও হতে পারে, বাট এটা আমি কনফিডেন্টলি বলতেছি না, আমার অনেক ক্লায়েন্ট এইভাবে নিয়েছে। তো এই ইনফরমেশনটা হচ্ছে ভিডিওতে দিয়ে দিলাম, যদি কারো হেল্প হয় আর কি। আচ্ছা, ইয়ার 3S এ কিন্তু সেন্সর রাতে কাজ করে, আর Mini 4 Pro আর ইয়ার 3S এর মধ্যে কিছু পার্থক্য আছে। যদি আপনার A to Z পার্থক্যটা বুঝতে চান তাহলে ইউটিউবে সার্চ করবেন ইয়ার 3S vs DJI Mini 4 Pro। এই দুইটা কম্পেয়ার ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনি একদম 1 by 1 হচ্ছে বুঝতে পারবেন। তো আঙ্কেল এটা পারচেস করে ফেলেছে, এখন আনবক্সিং করবো ইয়ার 3S প্রাইমার কম্বো। আর ভিডিওতে আমি একটা কথা বলে দেই, আঙ্কেলকে আমি যে প্রাইসে দিছি আসলে এই প্রাইসে এই ফার্স্ট টাইম একটা ইউনিট আমি সেল করলাম, এর আগে এত কম প্রাইস আর কি আমি দিতে পারি না অ্যাকচুয়ালি। সো তবুও মোটামুটি একটা ভালো কম প্রাইসে দিয়েছি আই থিঙ্ক আঙ্কেল। এর থেকে আসলে দেওয়া পসিবল ছিল না। ইয়ার 3S ফ্লাইমার কম্বো DJI-RC2 20 কিলোমিটার রেঞ্জ, আর এইটা সেন্সরের সাইজটা একটু বড় করে দেওয়া হয়েছে। যদি একটু খুলে দেখাই তাহলে ফার্স্ট অফ অল আপনারা একটা ব্যাগ পাবেন। এটা মধ্যে একটা গ্রিন আর পিএস সিল থাকে না। আচ্ছা, এইটা হচ্ছে ব্যাগটা, আর এই হচ্ছে ড্রোন। এই হচ্ছে ড্রোনটা, এখানে কোনো প্রপেলার লাগানো থাকে না, আর এটার সাথে এক্সট্রা প্রপেলার, দেন হচ্ছে 3 পিসের মতো ইন্ডি ফিল্টার আছে, আর এই হচ্ছে চার্জিং হাব এবং 2 পিস ব্যাটারি, একটা হচ্ছে ড্রোনের মধ্যে আছে। দেন হচ্ছে DJI-RC2। স্পেশালি এই রিমোটটা যদি কোনো কারণে ডিস্ট্রয় হয়, আমার নতুন একটা রিমোটের দাম অলমোস্ট 42,000 টাকা, জাস্ট এই রিমোটটাই। এই হচ্ছে ওভারঅল সব কিছু। এখন আঙ্কেলকে আমরা ড্রোনটা রেজিস্টার করে একদম চার্জ দিয়ে উড়িয়ে দেখাবো। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।